খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে টাকা ছাড়া চিকিৎসা সেবা পাওয়া প্রায় একটা দুষ্কর ব্যাপার। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রসূতি বিভাগ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রসূতি বিভাগে সবচেয়ে বেশি অনিয়ম এবং অব্যবস্থাপনা। এখানে রোগীরা যখন আসে তখন এদের টলি থেকে শুরু করে ডেলিভারি হওয়া পর্যন্ত শুধু টাকা আর টাকা। আর এখানে যে কোনো আনন্দের সংবাদ পেতে গেলে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে যাই হোক, সে সংবাদ পেতে গেলে বা আপনার সন্তান নিতে গেলে গোনা লাগবে 500 থেকে 1000 বা 2000 টাকায়। এরকমই অভিযোগ ভুক্তভোগীদের। ছেলে হয়েছে 12 দিলে বলে কি 2000 টাকা দিতে হবে। তা বললাম কি 500 টাকা দিই, 500 টাকা হবে না, 2000 টাকা দিতে হবে, নাই ছেলে দেবে না। এবারে অনেক কি করার পরে রিকোয়েস্ট করার পরে বলছি টাকা নেই, পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমাকে ছেলে দিয়ে দেন, এই করেন না, জুলুম করেন না। তাই বলে দেবে না, তাই দেবে না। এখন অনেক কয়া বলা করে লোকজন ধরা দিছে, দেওয়ার পরে রয়েছে। এবারে আইসির ভিতর নিয়ে গেছে। আইসির ভিতর যখন কত টাকা দিছিলেন? লাস্টে 500 টাকা দিয়েছিলাম। ব্যবহার খুব খারাপ করছে। এটা ওই জায়গাতে আইসির ভিতরতে বার হয়েছে, বাড়ানোর পরে এক সিস্টার নিয়ে আইছে, আইনে সিটে দিতে, সিটে দিয়ে বলে কি 500 টাকা দিতে হবে। আমি দিয়েছি 200 টাকা। 200 টাকা দিলি তার হবে না, তার 500 টাকাই দিয়াই লাগবে। সে এটা হলো সরকারি হাসপাতাল, এটা কোন কেমন ব্যবস্থা এটা? আমরা আসি 2 টাকা কম লাগবে, গরিব মানুষ, আমরা 250 বেডে আছি সরকারি হাসপাতাল, সেই জায়গা থেকে কোনো ছাড় নাই। সিস্টারকে কথাবার্তা ভালো না, কিন্তু ডাক্তারকে কথাবার্তা খুবই ভালো। মাত্র রুগী ঢুকাইছি, ওর ওই বারোটা ঢুকানোর পরে টলিতে 2 বার টাকা দেওয়া লাগিছে। এক রক্ত ক্রসিং করার জন্য 2 বার টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। এখন আবার মহিলা সিজার হয়ে গেছে ভালো করে সম্পূর্ণভাবে, কারণ বাচ্চারা দুধ খাওয়াতে দেবো, তাই দুধ খাওয়াতে দিচ্ছে না। তাদের মনে হয় আবার কোনো ডিমান্ড। আমার আব্বু আমার এটা কিনে যাচ্ছে যে কোনো কিছু বড় করা যায় কিনা, তাই আমরা সেভাবে যাচ্ছি। এখন আপনার বাচ্চা যখন আয়ারা যখন আমার হাতে দিবে, তখন তারা বকশিস চাইছিল। আমি বকশিস মানে কি, আমি যেটা খুশি মনে দেবো সেটাই তো ঠিক আছে। আমি তাদেরকে 200 টাকা বাইর করে দিছি, তারা নেবে না, তারা ডিমান্ড চাচ্ছে, মানে ডিমান্ড করছে আমার কাছে, আমার এত টাকা দিতে হবে। তাই না আমার সাথে অনেকক্ষণ ধরে ঝগড়া গেন্দা হয়েছে, ঠিক আছে। তারপরে আমি তাদের কাছে টাকা না দিয়ে আমার বাচ্চা নিয়ে বের হয়ে আইছি। তারা আমার ডাইরেক্ট লাস্টে 500 টাকা দিছিল। আর টলিতে আমার ওইখান থেকে অবজারভেশন রুম থেকে আমার রুগী যখন এখানে বেডে দিছিল, তখন তারা আমার কাছে 500 টাকা করছিল। হ্যাঁ, 500 টাকাই নিয়েছিল তারা। না, কম দিলে নেবে না। তখন মনে করেন যে কম দিব না, তখনই মনে হয় তাদের ব্যবহার অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তাদের ব্যবহার সেরকম একটা ভালো না। এরকম ভাবে যদি আমাদের সাথে যদি এরকম যদি রাব করে, তারপর আমরা তো এখানে তো সরকারি